আপনারা জানেন বাংলাদেশে ছাত্রদের চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল তা নিরসনের জন্য মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছাত্র আন্দোলনকে দমনের জন্য একটি ফ্যাসিস্ট রেজিম খুব কঠিনভাবে তারা ছাত্রদের উপর দমন পীড়ন চালায়, গুলি চালায় এবং শত শত মানুষকে হত্যা করে। তারপরে এই হত্যাকারী গোষ্ঠী যখন আমরা বিচার চেয়েছিলাম তাদের কাছে, তখন তারা কি করেছিল, প্রত্যেকটা বিচারের দায়, প্রত্যেকটা হত্যার দায় এই দেশের ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই দেশের ছাত্র জনতা গণপ্রতিরোধ গড়ে তোলে। তারা একটা দীর্ঘ সময়ের বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটায় এবং বাংলাদেশের মানুষ আজকে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে। বাংলাদেশের ছাত্র জনতা সবসময় শান্তিপ্রিয় ছিল। এদেশের ছাত্র জনতা 1952 ঘটিয়েছিল, 1956 ঘটিয়েছিল, 63 ঘটিয়েছিল, 69 ঘটিয়েছিল, 71 ঘটিয়েছিল, 89 ঘটিয়েছিল। প্রত্যেকটা আন্দোলনই ছিল ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন। এবারও ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন গণহারে গুলি করে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। এখানে ছাত্রলীগ যুবলীগের সাথে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, যেটা এদেশের মানুষের টাকাই কেনা বুলেট এদেশের মানুষের বুকে বিদ্ধ হয়। যার পরে এদেশের প্রতিটা প্রান্ত থেকে, গ্রামগঞ্জ, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষজন ঢাকা অভিমুখে আমরা যখন লং মার্চের আহ্বান করি, প্রত্যেক মানুষ, কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। সকাল থেকে তারা দমনের চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় স্নাইপার বসিয়ে প্রচুর মানুষকে হত্যা করে। পরবর্তীতে যখন গণপ্রতিরোধের মুখে পড়ে তখন রাস্তা ছেড়ে পালায় এবং এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়ে যায়। এদেশের ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয়। আমরা বারবার বলেছি, গণভবন এদেশের মানুষের সম্পত্তি। কোনো খুনি, কোনো ফ্যাসিস্ট এই গণভবনে থাকতে পারবে না। ঠিক ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয় এবং গণভবন থেকে ফ্যাসিস্ট সরকারকে, খুনি সরকারকে বিতাড়িত করে। তার পরবর্তীতে যেটা হচ্ছে, যখন তারা পরাজিত হলো তখন দেশের বিভিন্ন প্রান্তে তারা সংখ্যালঘুদের উপর হামলা করা শুরু করলো। তারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। কিন্তু এই দেশের এই রিজিয়নের মানুষ হাজার হাজার শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমি যখন আমার গ্রাম দ্বিপাতিয়ায় আমার বাবার কলিগ, আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমরা নিয়মিত ওনাদের বাসায় যাই, ওনারা আমাদের বাসায় আসেন। আজকে যখন বিজয় মিছিল হয়েছিল, আমার বাবাকে সাথে নিয়ে আমাদের এলাকার সনাতন ধর্মী মানুষজন বিজয় মিছিল করেছে। প্রত্যেকটা জায়গায় দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি পাকিস্তানি হানাদার বাহিনী পেতাত্তাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সকল ধর্ম বর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি, যাতে এই পরাজিত শক্তিটি আরেকবার এই দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালাতে না পারে। তারা এখন মুখোশ